হ্যাঁ আসি। আমি শুরু থেকে একটু মেটামার্জনটা আরেকবার বোঝাচ্ছি। আচ্ছা, মেটামার্জন মানে হচ্ছে কি যে এটা এই মেটামার হওয়ার জন্য শর্ত হচ্ছে কি অবস্থা সমান হওয়া লাগবে যোগ দুটাকে। দুটা যোগের মধ্যে পরস্পর মেটামারিজম দেখা যাবে, কেয়ারফুল। একটা যোগ নিজে নিজে কখনো মেটামার হবে না, দুইটা যোগ থাকবে যারা পরস্পর মেটামার হবে, তিনটাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম শর্ত হচ্ছে কি মেটামার হওয়ার, যে যোগটা অবস্থা সমান হবে। নাম্বার দুই, দ্বিতীয় শর্ত হচ্ছে ওই যোগের মধ্যে দ্বিযোজী কার্যকরী মূলক থাকবে এবং দ্বিযোজী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা হচ্ছে ভিন্ন হবে। ঠিক আছে, ফাইন। তাহলে এখন যারা এই সমঝোতা দেখে তাদেরকে বলতেছি পরস্পরের মেটামার। এখন তাহলে দ্বিযোজী মূলক কারা, আমরা এখানে কয়েকটা দ্বিযোজী মূলকের নাম দেখছি। কিটোন মূলক, ইথার মূলক, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, দুই ডিগ্রি অ্যামিন মূলক এবং একটা চাক্রিক যৌগ। মোটামুটি এগুলো থাকলে পরীক্ষা হচ্ছে এই যৌগগুলা আমাদেরকে মেটামারের সম্ভাবনা দিবে, শর্টকাট। মেটামার দিবে না কারা কারা, আমরা চারটা পাঁচটা যৌগের সংখ্যা লিখে রাখছি। অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, সিএন বা সায়ানাইড, অ্যামিন মূলক। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন আরেকটা জিনিস এখানে জানার বিষয় মনে রাখা সেটা হচ্ছে দ্বিযোজী মূলক থাকলে দেখবে এরা সবসময় শিকড়ের ভেতরে থাকে, এরা কখনো শিকড়ের বাইরে দিয়ে বাইরে থাকে না, সবসময় শিকড়ের ভিতরে থেকে উভয় পাশে কার্বন ধরতে পারে। ভাই ব্যাপারটা কিরকম, আসি এক্সাম্পল। আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি। C4H8 যৌগটার নাম হচ্ছে বিউটিন। কেন বলছি C4H8, এটা অ্যালকিন যৌগ, তো এটা আমরা দুইটা যৌগ বানাইতে পারবো। একটাকে আমরা অবস্থা সমাধানের মধ্যে যা করছিলাম আর কি, প্রথমে একটা 4 কার্বন বিশিষ্ট বিউটিন লিখলাম, যেখানে হচ্ছে এই যে আমরা 2 নম্বর এবং 3 নম্বর যৌগের কার্বনের মাঝে দ্বিবন্ধন চিহ্ন দিছি। এরপর আমরা সেম সংকেত দিয়ে C4H8 দিয়ে আরেকটা যৌগ বানাইতে পারছি, সেটা হচ্ছে CH2 CH CH2 CH3, যেখানে 1 নম্বর এবং 2 নম্বর কার্বনের মাঝে হচ্ছে দ্বিবন্ধন আছে। 2 নম্বর যৌগটার কথা বলতেছি আর কি। ঠিক আছে, এখন প্রথমটার নাম হচ্ছে আমাদের প্রথম যৌগটার আচ্ছা, এখন প্রথম যৌগটার নাম হচ্ছে আমাদের বিউটিন 2, আর যে সেকেন্ড যৌগটার নাম হচ্ছে কি হচ্ছে বিউটিন 1। ওকে, এই জায়গাতে এই জায়গাতে প্রথমটা হচ্ছে গিয়ে বিউটিন 2, সেকেন্ড হচ্ছে গিয়ে বিউটিন 1। এই দুটা মেটামাইজের সমান চেক করতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে শর্ত নাম্বার 1 যে এরা পরস্পর হচ্ছে অবস্থা সমান কিনা। কেমনে চেক দিব? নাম্বার 1, বিউটিন 1 এবং বিউটিন 2 যে দুটো যৌগ আমরা লিখলাম, এই দুটো যৌগের মধ্যে দুইটারই আণবিক সংকেত কিন্তু সেম, গাঠনিক সংকেতে ভিন্নতা আছে। গাঠনিক সংকেতে কি ভিন্নতা আছে, যে প্রথমটার মধ্যে দ্বিবন্ধনটা আছে কোথায়, দ্বিবন্ধনটা আছে হচ্ছে আমার 2 আর 3 নম্বর কার্বনের মাঝে, 2 নম্বর এবং হচ্ছে 3 নম্বর কার্বনের মাঝে। আর 2 নম্বর যৌগের মধ্যে আছে 1 নম্বর এবং হচ্ছে 2 নম্বর কার্বনের মাঝে। ঠিক আছে, তার মানে মূলকের অবস্থান ভিন্নতা আছে। বিউটিন 1 এবং বিউটিন 2 তে আণবিক সংখ্যা থাকে কিন্তু দ্বিবন্ধনের অবস্থান ভিন্ন, সুতরাং এটা পরস্পর অবস্থা সমান। বুঝে গেছি। শর্ত নম্বর 2 মেটামরিজম হওয়ার জন্য যে দ্বিযোজী মূলক থাকা লাগবে, দ্বিযোজী যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন একটা দ্বিযোজী মূলক। দ্বিযোজী মূলক থাকলেই হবে না, দ্বিযোজী মূলকের উভয় পাশে কার্বন ভিন্ন হতে হবে। কথাটা কি লিখে আসছি, দ্বিযোজী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হতে হবে। এখন এটা কেমনে, এটা সেভাবে আবার বলছি, একটা যৌগ নিজে নিজের মেটামার হয় না, দুইটা পরস্পর মেটামার হয়। তার মানে এখানে দুইটা যৌগ আছে, এক এবং দুই। আমরা দেখবো 1 নম্বর এবং 2 নম্বর এরা দুজন পরস্পর মেটামার কিনা। কেমনে, 1 নম্বরের মধ্যে 1 নম্বরের মধ্যে দ্বিবন্ধনটা আছে হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে, এই দ্বিবন্ধনের দুই পাশে কার্বন সংখ্যা কয়টা করে আছে, দুইটা দুইটা করে না, দুই পাশে। তাহলে এই যৌগ দিয়ে যে আরেকটা অবস্থা সমান বানানো গেছে, ওটার মধ্যে কি অবস্থা, ওইটার মধ্যে দ্বিবন্ধনটা আছে হচ্ছে এই জায়গাটায়, তার দুই পাশে কার্বন সংখ্যা কত আছে, একটা আর তিনটা। এই দুইটা যৌগের মধ্যে যদি তুলনা করি 1 নম্বর এবং 2 নম্বর, এদের মধ্যে কি দ্বিবন্ধন মূলক বা দ্বিযোজী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা সেম সেম আছে? না। প্রথম যৌগটার মধ্যে আছে দ্বিবন্ধন বা দ্বিযোজী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা দুটা দুটা করে, 2 নম্বর যৌগটার মধ্যে আছে দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন সংখ্যা একটা আর তিনটা করে। তাহলে এই দুইটা মূলক যেটা পরস্পর, দুটা যৌগ যারা পরস্পর অবস্থা সমাণু, এদের উভয় পাশে এদের মধ্যে দ্বিযোজী মূলক আছে এবং উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন আছে, সুতরাং পরস্পর মেটাবার। নোমান যেটা চিন্তা করতেছিলি যে ভাই 1 নম্বর যৌগটা আর দুই পাশে তো কার্বন সংখ্যা সেম, আবার বলি নিজে নিজের মেটামা হয় না, তুই কখনো ওই যৌগের সাথে ওই যৌগের তুলনা করবি না, চিন্তা করবি হচ্ছে ওই যৌগের সাথে যে আরেকটা অবস্থা সমান আছে ওই দুটার মধ্যে কি সেম সেম আছে কিনা দুই পাশে কার্বন সংখ্যা। এবার বুঝতে পারছি? এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা, এখন যারা এখনো বুঝি না আমি আরেকটা এক্সাম্পল দিই। খুবই স্বাভাবিক, এটা এরকম হয় প্রায়, একটা এক্সাম্পল দিয়ে বোঝা যায় না। আমরা সেকেন্ড এক্সাম্পলে আসি, এটা না বুঝলে সেকেন্ড এক্সাম্পলটা বোঝা যাবে। তাহলে পরীক্ষা মাঝে মাঝে এরকম আসে যে বিউটিন বা অ্যালকিন এইটা মেটামার সমাণু দেয়, ব্যাখ্যা করো। একটা জিনিস খেয়াল করছো যে অ্যালকিন কিন্তু আমাদেরকে অবস্থান সমাণু দিত, তাহলে অ্যালকিন এমন একটা যৌগ যেটা অবস্থানও দেয় মেটামারও দেয়। ঠিক আছে, এক্সাম্পল টুতে আসি। এক্সাম্পল টুতে আসি আহ যেমন যেমন আমরা একটা কিটোনের যৌগ লিখি, কিটোনের যৌগ কি, যেমন একটা যৌগ আছে এরকম C5H10O, এই কটা যৌগ আছে। সেটা দিয়ে হচ্ছে এটা দিয়ে দুইটা কি যৌগ বানানো যায়, কেমন আমি একটু এক্সাম্পলটা দেখাই। এক্সাম্পল নাম্বার 1,
CH3 আহ CO CH2 CH2 CH হচ্ছে গিয়ে 3 5 কার্বন। নাম্বার 2 আরেকটা কাজ করা যেতে পারে CH3 CH2 CO CH2 CH3। দেখো দুইটাই কিন্তু কিটোন যৌগ 5 কার্বন, দুইটার নামই কি পেন্টানোন। প্রথম যৌগের নাম হচ্ছে পেন্টানোন, দ্বিতীয় যৌগ যেটা সেটার নাম হচ্ছে পেন্টানোন। কিন্তু দুইটা কি সেম যৌগ? দুইটা কি সেম যৌগ? কেন সেম যৌগ না? কারণ আমি যদি দুইটাকে নাম্বারিং করি, প্রথমটা যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। সেকেন্ডটা যে কোনো একদিক থেকে করলেই চলে, 1 2 3 4 5। দেখতো এদের মধ্যে কিটোনের যে মূলকটা সেটা কি সেম কার্বনে আছে? না। প্রথমটার মধ্যে কিটোন মূলক আছে 2 নাম্বার, এটার নাম হচ্ছে পেন্টানোন 2। পরেরটার মধ্যে নাম দেবো হচ্ছে পেন্টানোন হচ্ছে গিয়ে 3। এখন তোরাই বল, মূলকের অবস্থান ভিন্ন জায়গায় আছে, একই মূলক কিন্তু ভিন্ন জায়গায়, তার মানে এটাকে পরস্পর কি সমানে বলা যাবে? এই মেটামরিজম কিসের কিসের মেটামরিজম? মূলকের অবস্থান ভিন্ন জায়গায় হইলে সেখানে বলে অবস্থা সমানে বলে না? আমরা মেটামারে এখনো আসি নাই, আগে পাঠ্যক্রমে করিস না, আবার বলি, মূলকের অবস্থান যদি ভিন্ন কার্বনে থাকে সেটাকে কি বলে? অবস্থা সমানে বলে না? যে মাত্র দেখে আসছি খাতা আগে, এই যে মূলকের অবস্থান ভিন্ন কার্বনে হইলে, হ্যাঁ, তাহলে এখানে প্রথমে আসে মেটামর তো পরে, আগে আমরা তাহলে এই জায়গায় দুইটা যৌগ পেন্টানন 2 পেন্টানন 3, আণবিক সংখ্যা একই কিন্তু এদের দিব মূলকের অবস্থান ভিন্ন না? মূলক, কোন মূলক? কিটোন মূলক CO, কিটোন মূলক, এর অবস্থান ভিন্ন, অবস্থান ভিন্ন কার্বনে, অবস্থান ভিন্ন কার্বনে, ভিন্ন কার্বনে। সুতরাং এরা তাহলে কি সমান? অবস্থান সমান। মেটামারিজম কোশ্চেন চাইলে কখনোই আগে মেটামার বলা যাবে না, আগে অবস্থান সমান যেটা হয়েছে সেটা চেক দিতে হবে। এটা যে অবস্থা সমানে হয়েছে সেটাকে বলে নিতে হবে না, কিন্তু নাম্বার দিবে না, কারণ দুইটা শর্তের মধ্যে প্রথম শর্ত এটা। এবার আছে সেকেন্ড শর্তে। সেকেন্ড শর্ত কি? যে ভাই অবস্থা সমানে যদি হয় তাহলে তুমি চেক দিবে এখানে কোনো দ্বিযোজমূলক আছে কিনা। নাম্বার 2, এখানে দ্বিযোজমূলক আছে, এই যে কীটনমূলক আছে না দ্বিযোজমূলক, এই যে এই যে কীটনমূলক আছে না দ্বিযোজমূলক, আছে তো নাকি? দ্বিযোজমূলক থাকলে শর্তটা কি? ওই পাশে কার্বন সংখ্যা সেম আছে কিনা চেক দিব। চলো দিই। প্রথম যোগে দ্বিযোজমূলকের কীটনমূলকের বাম পাশে কার্বন আছে একটা, ডান পাশে কার্বন আছে কয়টা? 3টা না? সেকেন্ড যোগে পেন্টানন 3 তে দ্বিযোজমূলকের বাম পাশে কার্বন আছে 2টা, ডান পাশে কার্বন কয়টা আছে? 2টা না? বুঝছি? এটা কি বোঝা গেছে? তাইলে এই দুইটা যোগের মধ্যে যদি আমরা তুলনা করি, আবার বলি একটা যোগ নিজে নিজের মেটামার কখনো হবে না, দুইটা যোগ পরস্পর মেটামার হয়। যে 1 এবং 2 এই দুইটার মধ্যে দ্বিতীয় যে মূলক আছে এটা অবশ্য সমাণু, এবং মূলকের দুইটা যোগের মধ্যে তাকায় দেখলাম দুইটার মূলকের দুই পাশে কার্বন সংখ্যা সেম সেম না। প্রথমটা আছে হচ্ছে একটা 3টা করে, 2 নম্বরে আছে হচ্ছে 2টা 2টা করে। তার মানে 1 এবং হচ্ছে 2 সেম কথা, আগের কোশ্চেনের মতো সেম। 1 এবং হচ্ছে 2 উভয়, 1 এবং 2 উভয় মূলকের কীটনমূলক, কীটনমূলক, কীটনমূলক এর দুই পাশে, দুই পাশে কার্বন সংখ্যা ভিন্ন, দুই পাশে পরস্পর কার্বন সংখ্যা ভিন্ন। তাহলে একটু ক্লিয়ার মনে হয়, পরস্পর কার্বন সংখ্যা ভিন্ন, কার্বন সংখ্যা ভিন্ন। সুতরাং সুতরাং পরস্পর মেটামার, পরস্পর মেটামার। পারবো পরীক্ষা আসলে খ নম্বরে এটা যদি আসে, তাহলে এই যোগ যদি দিয়ে বলে C5H10O এটা পরস্পর মেটামার কিনা আমরা কিন্তু দেখাতে পারবো। এখন তাহলে ভাই এরকম কোন এক্সাম্পল কি আছে যারা খালি অবস্থান কিন্তু মেটামার না? এরকম একটা এক্সাম্পল দেখি তাহলে, আজকে দেখি, আজকে তাহলে এটা পরে শেষ করবো না, সামনে যাই। বুঝি না কি অবস্থা সমানতে। ওকে গুড, বুঝতে পারছি। অবস্থা সমান একযোজীয় হইতে পারে, দ্বিযোজী, যে কোনটাই হইতে পারে। যদি দ্বিযোজী থাকে তাহলে তারা মেটামার দেওয়ার চান্স থাকে, আর না হলে মেটামার দেবে। এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখি, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবো। এক্সাম্পল, এমন কোন যৌগ যারা শুধু অবস্থান হইতেছে কিন্তু মেটামার না। যেমন যেমন এই যে আছে ক্লাসের শুরুতে আমরা অ্যালকোহলের এক্সাম্পল দিছিলাম, C5H11OH, মনে আছে না? এটা যদি দুটো যৌগ বানাইছিলাম,
এই যে এটা আমি একটা এক্সাম্পলটা আরেকবার দেখাই। CH3, আচ্ছা CH2, H2, H2, CH2OH, পেন্টানল 1, নাম্বার 2, CH3, CH2, H2, CH, এখানে হচ্ছে একটা OH হবে। আর একটু যদি আসি, আচ্ছা, আর হচ্ছে গিয়ে CH3। আর একটা যৌগ লেখা যায় চাইলে, CH3, CH2, CH, এখানে একটা যদি একটা OH দেই, CH2, CH, এই যে তিনটা যৌগ হইলো, এই তিনটা যৌগতে মূলক কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কার্বনে আছে, তার মানে সুতরাং এরা কিন্তু অবস্থা সমান। এটা নিয়ে তোমার না কোনো সন্দেহ আছে? এর কোনো সন্দেহ আছে? এরা অবস্থা, আমরা একটু আগে কিন্তু অবস্থা সমানতে এই যৌগটাই দেখে আসছিলাম। কিন্তু প্রথম শর্ত কিন্তু মানছে এরা। সেকেন্ড শর্ত কি? দ্বিতীয় মূলক থাকা লাগবে। দ্বিতীয় মূলক আছে? নাই। আসে তো, এসে বলছিলাম কি, সেকেন্ড শর্তের দিকে তাকাই। দ্বিতীয় মূলক থাকা লাগবে এবং থেকে সেটা দুই পাশে কার্বন সংখ্যা ধরতে হবে। কার্বন ধরলে না তুই কার্বন ভিন্ন যে হয়েছে দেখতে পারবি। এখন এই যে এখানে চলে আসি এই যৌগটার মধ্যে, এখানে দ্বিতীয় মূলকই নাই। আমি একটা জিনিস খেয়াল কর, আমি যে কথাটা একটু ছিলাম যে দ্বিতীয় মূলকগুলো সবসময় শিকলের ভিতরে থাকে, দুই পাশে কার্বন ধরে। অ্যালকোহলটা শিকলের ভিতরে আছে? শিকলের বাইরে না? অ্যালকোহল মূলকটা শিকলের বাইরে না? সো দ্যাটস তুই কিন্তু অ্যালকোহল মূলক দিয়ে, হ্যাঁ দ্যাটস এটা হচ্ছে মেটামার সমান বানানো যায়, এটা দ্বিতীয় না। ঠিক আছে, এটা দুই পাশে কার্বন সংখ্যা ধরতে পারতেছে না, একটাই, হ্যাঁ জাস্ট একটা কার্বন সংখ্যা যুক্ত থাকে। ঠিক আছে, তাইলে এখান থেকে কথাটা হচ্ছে এটা সমানু। কিন্তু কিন্তু দ্বিযোজী মূলক না হওয়ায়, দ্বিযোজী না হওয়ায় দ্বিযোজী না হওয়ায় মেটামার নয়, বা মেটামার দিবে না, মেটামার দিবে না। তাহলে কি বুঝলাম? এরা শুধুমাত্র অবস্থা কিন্তু মেটামার না, বুঝতে পারছি? এই নোমান বুঝছস? তাহলে প্রোপেন, অ্যালকেন, প্রোপিনে আসি। এই যে একটু আগে দেখে আসছি অ্যালকিনে, অ্যালকিন কি দেয়? অ্যালকিন কিন্তু, আচ্ছা মানে তুই কি মেটামারের কথা বলতেছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। তোর এই কোশ্চেন এক্সাম্পল আমি দিব, একটু পরে দিব। তোর এই কোশ্চেন এক্সাম্পল আমি একটু পরে দিব। আমি একটা এমসিকিউ, এখান থেকে আমরা কি পেলাম, মানে মোটামুটি সবাই অবস্থান সমানু, কিন্তু অবস্থানের মধ্যে কিছু শর্ত অ্যাপ্লাই করলে, দুইটা শর্ত অ্যাপ্লাই করলে, ওই দুইটা শর্ত যারা মানতেছে তারাই শুধুমাত্র মেটামার হইতেছে। তাহলে এখানে একটা কথা বলা যায়, সকল মেটামারে কিন্তু সকল অবস্থান মেটামার না। সকল মেটামার অবস্থান সমান, সকল মেটামার অবস্থান সমানু, কিন্তু 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 সকল অবস্থান সমানু মেটামার দিবে না। সকল অবস্থান সমানু মেটামার নয়, সকল অবস্থান সমানু মেটামার নয়। এই কোশ্চেনটা খ নাম্বারে আসে, এটা এমসিকিউতে আসে। দিয়ে বলে ব্যাখ্যা করো। ঠিক আছে, ব্যাখ্যা নেই, এক্সাম্পল দিব। এই যে অ্যালকোহলের এক্সাম্পলটা দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাখ্যা একবার বুঝাচ্ছি। মানে এই কোশ্চেন যখন আসবে তখন ব্যাখ্যাটা কেমনে লিখবো, ব্যাখ্যা লিখবো সেভাবে। প্রথমে অবস্থান সমানুর সংজ্ঞা দিব, মেটামারিজমের সংজ্ঞা দিব। এখন ব্যাখ্যাটা তো বোঝানো লাগবে। সো সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে তুমিও যেন বোঝো, স্যারও যেন বোঝে, দুইটা এক্সাম্পল দিয়ে দিবা। এই যে তুমি অ্যালকোহলটার এক্সাম্পল দিবা, দেখো অ্যালকোহল তোমাকে শুধুমাত্র অবস্থান সমানু দিচ্ছে, এটা কিন্তু মেটামার দিচ্ছে না। ফাইন। এরপরটা অন্য কয়েকটা এক্সাম্পল দিবা, যেমন হচ্ছে তুমি এই যে এখানে যে কিটোন আছে, এই কিটোনের এক্সাম্পল দিতে পারো, এক্সাম্পল নাম্বার 2 যেটা, ঠিক আছে, দেখাতে পারো যে এই যে কিটোন, এখানে কিটোন বা এই জায়গায় আমরা অ্যালকিন দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এটাও দেখাতে পারো যে কিটোন, এটা কিন্তু আমাকে